আসসালামু আলাইকুম। অনেকদিন পর আপনাদের জন্য নিয়ে আসলাম একটি ভূতের গল্প। গল্পটির নাম পিয়ানো ভূতের গল্প। লিখেছেন শাহরিয়ার কবির। চলুন গল্পটি শুরু করা যাক। সেবার আমাদের মিশনারি স্কুলে একটা মজার ব্যাপার ঘটে গেল। 4 থেকে 5 এ উঠেছি। তখনও বইয়ের লিস্ট দেওয়া হয়নি। টিচাররা ক্লাসে ঢুকেই গল্প জুড়ে দিলেন। সারাদিন শুধু রকমারি গল্প আর গল্প। তবে সব টিচারের গল্প শুনতে যে ভালো লাগে এমন কথা আমি বলছি না। শুভদার রঞ্জন স্যার মুখখানা হাড়ির মতো গম্ভীর করে কি সব আত্মার মুক্তির গল্প শোনাতেন। আমার এক্কেবারে ভালো লাগতো না। হয়তো পুলকে বলেছি। এর চেয়ে নিকোলাস স্যার ঢের ভালো গল্প বলেন। অমনি গম্ভীর গলায় কথা বলে কে? আমরা তখন ভেজা বেড়ালটির মতো চুপ। টিচারদের মধ্যে গাঙ্গুলি স্যারই শুধু গল্প বলতেন না, গতবারের মতো তিনি ক্লাসে ঢুকে চেয়ার টেনে বসে পা দুখানা টেবিলে তুলে দিয়ে পরম শান্তিতে ঘুমোতেন। আমরা তো এতে আরো খুশি। ইচ্ছে মতো হইচই করো, কেউ বারণ করবে না। আমাদের বেশি দিন গাঙ্গুলি স্যারের ভাগ্য সইল না। কদিন পরে দেখি তার বদলে এক ব্রাদার এসেছেন। একেবারে খাঁটি সাহেব হলেও আমি প্রথম দিন ব্রাদার পিটারকে দেখে হাসি চাপতে পারিনি। ফাদার ফিলিপস আমাদের প্রত্যেক রোববারে উপাসনার পর বায়োস্কোপ দেখাতেন। সেখানে আমরা মিকি মাউস, ডোনাল্ড ডাক আর লরেল হার্ডির ছবিই বেশি দেখতাম। বিশ্বাস করো, ব্রাদার পিটারকে দেখে আমার ঠিক পেটো মোটা হার্ডির কথা মনে হয়েছিল। গোল চোখ, ছোট্ট ভোঁতা নাক, মাথায় কদম ছাট, সব মিলিয়ে ব্রাদার হার্ডি ছাড়া আর কিছু ভাবা যেত না। সেজন্যে কদিন পর থেকে আমরা সবাই তাকে ব্রাদার হার্ডি বলে ডাকতে শুরু করেছিলাম। ব্রাদার হার্ডি আমাদের শোনালেন পিয়ানো ভূতের গল্প। ব্রাদার হার্ডি 10 বছর আগে আমাদের স্কুলে প্রথম এসেছিলেন। 4 বছর এখানে থেকে তারপর চলে গিয়েছিলেন বর্ণীয় দ্বীপে। 6 বছর সেখানে থেকে অসভ্য ভ্রান্ত মেষশাবককে যিশুর ভক্ত বানিয়ে আবার আমাদের কাছে এসেছেন। একবার নাকি সেখানকার এক বুড়ি তাকে কুফরি দিয়ে কুপিয়ে মারতে এসেছিল। বুড়িকে ঈশ্বরের ভ্রান্ত মেষশাবক বলাতে নাকি সে খুব চটে গিয়েছিল। একদিন ক্লাসে এমনই কথায় কথায় ব্রাদার হার্ডি বলেছিলেন, আচ্ছা, তোমরা কইতে পারো নাকি আমাদের ক্রিকেট খেলার মাঠটা একটু নিচা কেন? ব্রাদারের বাংলা বলার ধরন ছিল এমনই। আমরা কেউ বলতে পারলাম না কেন এমন হলো। বলবই বা কেমন করে? এ নিয়ে যে আগে কখনো মাথা ঘামাইনি। বললাম, আপনিই বলুন ব্রাদার, কেন মাঠটা এমন হলো? বিটু আমার কথা শেষ না হতেই বলল, আসলে হয়তো ভূমিকম্প হয়েছিল। ওকে একটা রাম চিমটি কেটে বললাম, তুই তো সবই জানিস আসলে, একটু চুপ থেকে শোন না। ওর একটা ভারী বদভ্যাস, কথায় কথায় আসলে বলবে, আর কথার মাঝখানে কথা বলবে। আমার যা রাগ, একটা পুষ্করিণী আসিল, মানে পুকুর। আমাদের চোখ আলু হয়ে গেল। স্কুলের মাঝখানে পুকুর, এমন কথা আমরা আগে কখনো শুনিনি। ব্রাদার মাথা দোলালেন, হ, পুকুর। তোমরা তাইলে শোনো নাই, ওইখানে মস্ত বড় পুষ্করিণী আসিল। এই বলে বিটুকে বললেন, কত পুষ্করিণী কই গেছে? বিটু উঠে তরতর করে বলল, আসলে হয়তো চুরি হয়ে গেছে। ক্লাসের সবাই ওর কথা শুনে হেসে উঠল। আমিও ওকে আরেকটা রাম চিমটি কেটে বললাম, খুব বুঝেছিস, পুকুর কখনো চুরি হয় নাকি রে? ব্রাদার হার্ডি হাসতে হাসতে বললেন, না, চুরি হয় নাই, ওইটা মাটি দিয়া ভরিয়া ফালাইছিল। এই বলে তিনি একটু গম্ভীর হয়ে গেলেন। কেলটু বলল, পুকুর কেন ভরিয়েছিল ব্রাদার? ব্রাদার ওর দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, ব্রাদার এলিস্টোর ওই পুষ্করিণীতে ডুবিয়া মরিয়াছেন। তারপর ওইটারে মাটি ফালাইয়া বন্ধ করা হইয়াছে। এরপর ব্রাদার হার্ডি বলেছিলেন ব্রাদার এলিস্টের কথা। ভারী বদমেজাজি ছিলেন ব্রাদার এলিস্টর। শুকনো খিটখিটে চেহারা। যখন যাকে কাছে পান
তাকেই ধমক দেন। একদিন তো অনারেবল বিশপকে কি যেন বলে ফেলেছিলেন, তাই নিয়ে সে এক যাচ্ছেতাই কাণ্ড। শেষটায় মিশনের কাছে দুঃখ প্রকাশ করে তবে রক্ষা। অনারেবল বিশপ তার মেজাজের কথা জানতেন বলেই বেশি কিছু করেননি। এমনিতর হাজার কাণ্ডের নায়ক ছিলেন ব্রাদার এলিস্টর। সেই নীরস মানুষটির ভারী অদ্ভুত শখ ছিল। সে হলো পিয়ানো বাজানোর শখ। তার একটা মস্ত বড় ভিক্টোরিয়ান পিয়ানো ছিল। চিল ডাকা দুপুরে অথবা ঝিঝি ডাকা রাতে যখন সবকিছু নিঝুম থাকত, তখন ব্রাদার আপন মনে পিয়ানো বাজাতেন। ওই ছিল তার শখ। অন্যান্য ব্রাদারের হরেক রকমের শখ থাকে। কেউ স্ট্যাম্প আর জলছবি জমান, কেউ ছবি তোলেন, কেউ সময় পেলেই টেবিল টেনিস খেলেন। ফাদার ফিলিপস তো দিন রাত বায়োস্কোপ নিয়েই পড়ে থাকতেন আর চুইংগাম চিবোতেন। ব্রাদার এলিস পিয়ানো ছাড়া কিছুই পছন্দ করতেন না। গির্জাঘরের পেছনে বুড়ো নিম গাছটা, যার নিচে পাথরে খোদাই করা মা মেরির একটা চমৎকার মূর্তি আছে, তার ওই দেয়াল ঘেঁষে ব্রাদার ঘর। এখন সেটাকে তালাবদ্ধ করে রাখা হয়েছে। সেই ঘরে থাকতেন ব্রাদার এলিস্টর, আর সেখানে বসেই পিয়ানো বাজাতেন। খেলতে খেলতে আমরা অনেক সময় ক্রিকেট মাঠ পেরিয়ে সেখানে গিয়েছি। তালাবদ্ধ ঘরটাও দেখেছি, কিন্তু কখনো ভাবিনি ঘরটা বন্ধ কেন। ব্রাদার হার্ডি বললেন, এখনো নাকি পিয়ানোটা ওই ঘরেই আছে। ব্যাপারটা ঘটেছিল ব্রাদার এলিস্টর ডুবে মরার কদিন পরে। কদিন পরে কি মনে করে সেদিন দুপুরে স্কুলের পুরো দপ্তরই ধনায় গিয়েছিল নিম গাছের ওদিকটায়। মা মেরির কাছে কি যেন প্রার্থনা করছিল। এমন সময় শুনল টুংটাং পিয়ানো বাজছে। ধনাই তো অবাক। শব্দটা আসছিল ব্রাদার এলিস্টরের ঘর থেকে। কার আবার পিয়ানো বাজানোর শখ হলো, এই ভেবে ধনাই জানালা দিয়ে উকি মেরে দেখে ব্রাদার এলিস্টর আপন মনে পিয়ানো বাজাচ্ছেন। জানালাটায় খুট করে শব্দ হতে ব্রাদার রেগে কটমট করে ওর দিকে তাকালেন। ধনাই নেমে এলো। ব্রাদার এলিস্টর, তাই বলো, আমি ভাবি আর কে। এই বলে ধনাই হাঁফ ছাড়তে যাবে, তক্ষুনি তার মনে পড়ল ব্রাদার এলিস্টর না কদিন আগে মারা গেলেন। অমনি ধনাই চোখ কপালে তুলে দাঁত কপাটি দিয়ে আ আ করে মূর্ছা গেল। মূর্ছা ভাঙতেই ধনাই দেখে তার চারপাশে বাবুর্চি লিস্টার, ঘণ্টা বুড়ো প্যাট্রিক আর স্টাম্পওয়ালা অ্যান্টনি। ধনাই করুণ কণ্ঠে বলল, আমি কোথায়? ওরা জবাব দিল, তোমার ঘরে। আমি এখানে এলাম কি করে? লিস্টার বলল, তা কি করে বলি? আমি এসে শুনি তুমি বিছানায় শুয়ে গো গো করছো। তারপর? ঘণ্টা বুড়ো প্যাট্রিক ওকে থামিয়ে দিয়ে বলল, আমিই প্রথম শুনেছি লিস্টার। আমি ডাকতেই না তুমি এলে। লিস্টার রেগে বলল, তুমি কখনো আমাকে ডাকুনি প্যাটখুড়ো। আমি তো। ধনাইয়ের এদিকে কোনো খেয়াল নেই। যখন বুঝল ওরা কেউ তাকে উঠিয়ে আনেনি, তখনই, এ, তাহলে ব্রাদার এলিস্টরি আমাকে এখানে আনলো নাকি? বলেই বুকে ক্রস এনে ধনাই আবার চোখ কপালে তুলে ভিমরি খেল। 3 দিন 3 রাত সে আর উঠে বসে না। চোখ মেলে তাকিয়ে কথাটা মনে করে আবার বুকে ক্রস এঁকে ভিমরে খায়। ধনাইয়ের পরে দেখল বাবুর্চি লিস্টার, তারপর ঘণ্টা বুড়ো প্যাট্রিক, স্টাম্পওয়ালা অ্যান্টনি, বিউগল কাকা। কেউ বাদ পড়ল না। সবাই নিজ কানে শুনল ব্রাদার এলিস্টরের ভূত ঘরে বসে পিয়ানো বাজাচ্ছে। শেষে একদিন পুকুরটা ভরিয়ে ফেলা হলো। কি আশ্চর্য, এরপর আর কেউ পিয়ানো বাজানো শোনেনি। ধনাই অবশ্য পরে ও কথা ভেবে অনেকবার ভিমরি খেয়েছে, তবে ওর কথা আলাদা। পিয়ানো ভূতের গল্প নিয়ে আমরা কদিন মেতে রইলাম। শুভদার রঞ্জন স্যারকে জিজ্ঞেস করতে তিনি গম্ভীর হয়ে বললেন, হতে পারে। কোনো কারণে যদি আত্মার মুক্তি না ঘটে, তাহলে এরকম হয়ে থাকে, বিশেষ করে অপঘাত মৃত্যুতে। এরপর তিনি পুরো 1 ঘন্টা
অপঘাতের মৃত্যু আর তার মুক্তির কথা শোনালেন সবাইকে। কিছুদিন যাবার পর পিয়ানো ভূতও পুরনো হয়ে গেল। নতুন বইয়ের লিস্ট দেওয়া হয়েছে। সবাই বইয়ে চকচকে ছবিওয়ালা মলাট লাগাতে ব্যস্ত। নতুন নতুন খাতা বানানো হচ্ছে। নতুন বই, খাতায় কি চমৎকার গন্ধ! শুকলে বুকটা ভরে যায়। এমন সময় একদিন আবার নতুন করে পিয়ানো ভূতের উৎপাতের কথা শোনা গেল। এবারের শোনা আমাদের নিজেদের। অবিশ্বাসের কোনো কারণ নেই। টিফিনের ঘন্টা শেষ হবার অল্প আগে হন্তদন্ত হয়ে ছুটে এলো পল্টু। ওর চোখ মুখ দেখে মনে হলো এক্ষুনি বুঝি ভিমরি খাবে। সবাই ওকে ঘিরে হাজারটা প্রশ্ন, রীতিমতো হইচই। ব্রাদার হার্ডি এসে বললেন, কি হয়েছে পল্টু? পল্টু তখন আস্তে আস্তে সব খুলে বলল। টিফিনের ঘন্টা বাজার পরে পল্টুর মনে হলো মা মেরির কাছে গিয়ে একটা প্রতিজ্ঞা করতে হবে। এই ভেবে ভালো মনে পল্টু গেল পুরো নিমের গোড়ায়। ব্রাদার এলিস্টরের ঘরের দরজায় নিচের সিঁড়িতে টিফিনের কৌটাটা রেখে পলু প্রতিজ্ঞা করতে গেল। কতক্ষণই বা হবে? বড়জোর 3 মিনিট। ফিরে এসে দেখে সিঁড়ি ফাঁকা, কৌটা নেই। আশেপাশে তাকিয়ে দেখে কেউ কোথাও নেই। ঠিক তখনই পল্টু শুনতে পেল ব্রাদার এলিস্টরের ঘরে পিয়ানো বাজছে। এরপরই সে ছুটে পালিয়ে এলো। শুনে সবার চোখ টেরা হয়ে গেল। ব্রাদার হার্ডি তো বারবার বুকে ক্রস আঁকেন আর বলেন, সত্যি শুনিয়াছ? সত্যই? আমরা সবাই রায় দিলাম এটাই পিয়ানো ভূতের কাণ্ড। ব্রাদার হার্টি তখন পল্টুকে একগাদা ক্যান্ডি আর চকলেট খেতে দিলেন। সবার জুলজুল চোখের সামনে পল্টু সবগুলো ক্যান্ডি খেয়ে ফেলল। আমরা শুধু ঢোক গিললাম। পরদিন, ওমা, আরেক কাণ্ড! ব্রাদার হার্ডির ক্লাসে পল্টু তার পেন্সিল খুঁজে পেল না। ব্রাদার বললেন, কোথায় হারাইয়াছ? পল্টু মাথা নিচু করে বলল, টিফিনে খেলতে খেলতে নাকি বুড়ো নিমের ওপাশটায় গিয়েছিল। শেষে হয়রান হয়ে ব্রাদার এলিস্টরের সিঁড়িতে বসেছিল। হঠাৎ ওর মনে হলো প্যান্টের পকেটে হাত দিয়ে কে যেন পেছন থেকে পেন্সিলটা টেনে নিয়ে গেল। ও ভাবল, বিটু বুঝি। কিন্তু তাকিয়ে দেখে কেউ নেই সেখানে। আর তখনই ঘরের ভেতর পিয়ানোর শব্দ শোনা গেল। ও ছুটে চলে এলো। ব্রাদার বললেন, তোমার যাওন উচিত ছিল না। এরপর ব্রাদার তাকে চমৎকার একটা বিদেশি পেন্সিল দিলেন। ওটার গা থেকে মিষ্টি গন্ধ বেরোতো। কি সুন্দর দেখতে! পরদিন সকালে মন্টির খাতা হারালো। সে নাকি খাতাটা ব্রাদার এলিস্টরের দরজার সামনে রেখেছিল। তার টিফিনের রেজারিওর যে বড় রাবারটা হারালো, তাও ব্রাদার এলিস্টরের দরজার সামনে সিঁড়িতে বসেছিল বলে। ব্রাদার হার্ডি সব শুনে কি আশ্চর্য, কি আশ্চর্য বলে মন্টি আর রোজারিওকে অদ্ভুত সুন্দর দুটো খাতা আর রবার দিলেন। এরপর কি যে কাণ্ড! প্রত্যেক দিন ক্লাসের কারো না কারো কিছু হারানো শুরু হলো। এসব যে পিয়ানো ভূতেরই কাজ, এ ব্যাপারে কারো মনে সন্দেহ রইল না। আর তারই মাসুল দিতে লাগলেন গোবেচারী ব্রাদার হার্ডি। তিনি শুধু আপন মনে বলতেন, ব্রাদার এলিস্টরের কথা তোমাদের বলা উচিত হয় নাই। ব্রাদার তোমাদের উপর রাগিয়ে আছেন। ব্যাপারটা আমাদের গা সহা হয়ে গেল। রোজ ব্রাদার পকেট ভর্তি জিনিস আনতেন। যার যা হারাতেন তিনি দিতেন। শুধু বাদ থাকলাম আমি। এজন্যে আমার ভারী দুঃখ হতো। খুব ভোরে এসে ব্রাদার এলিস্টরের সিঁড়িতে বই, খাতা রেখে দূরে অন্যদিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকতাম। কি যে ছাই পিয়ানো ভূত! একদিনও আমার বই খাতা ছুঁয়ে দেখল না। তবে একদিন পল্টু দেখে মুখ টিপে হেসে চলে গেল। কথাটা ক্লাসে গিয়ে সব্বাইকে বলে দিল। আমি মনিটর বলে কেউ সামনে কিছু বলল না, তবে আড়ালে মুখ টিপে হাসত। আমার তখন কি যে লজ্জা লাগতো! শেষে আমি এক বুদ্ধি আটলাম। আমি হাতে নাতেই প্রমাণ করব ব্রাদার এলিস্টরের ভূত আমার পেন্সিল নিয়েছে।
টিফিনের ঘন্টা বাজতেই হনহন করে চলে গেলাম ব্রাদার এলিস্টরের ঘরের দিকে। ঘরটা দেখলাম দরজায় তালা দেয়া, জানালাটাও বন্ধ মনে হলো। কাছে এসে একটু ঠেলতেই জানালা খুলে গেল। তখন আমার আনন্দ দেখে কে! পকেট থেকে পেন্সিলটা নিয়ে ঘরের ভেতর ছুঁড়ে ফেলতে যাব, তক্ষুনি আমার হাত থেমে গেল পিয়ানো ভূতকে দেখে নয়, ঘরের ভিতর তাকিয়ে দেখি এখানে সেখানে ছড়িয়ে আছে পল্টুর পেন্সিল, জাকিয়ার মন্টির খাতা, রোজারিওর রবার, আরো কত কি! আমি অবাক হয়ে গেলাম। তাই তো, পিয়ানো ভূত একদিন পর আমাদের ঘাড়ে কেন চাপলো? ক্লাসে গিয়ে কাউকে কিছু বললাম না। ঘন্টা বাজার পর ব্রাদার হার্ডি ক্লাসে এলেন। রোজকার মতো বললেন, কার কি হারিয়েছে? দাঁড়াও। পেছনে কারা যেন দাঁড়াতে যাচ্ছিল। আমি তড়াক করে দাঁড়িয়ে বললাম, আর কোনো জিনিস হারাবে না ব্রাদার। চোর ধরা পড়েছে, জিনিসও পাওয়া গেছে। ব্রাদারের গোল মুখটা আরো গোল হয়ে গেল। বললেন, কাছে আইসো। আমি ব্রাদারের কাছে গেলাম। ব্রাদার বললেন, জিনিস কোথায়? আমি বললাম, ব্রাদার এলিস্টরের ঘরে। ব্রাদার আরো অবাক হয়ে বললেন, কিভাবে গেল সেইখানে? আমি বললাম, সবাই জানালা দিয়ে ছুঁড়ে ফেলেছে যে। ব্রাদার গলা নামিয়ে বললেন, তুমি কিভাবে বুঝলে? লজ্জায় লাল হয়ে চুপি চুপি বললাম, আমি যে আজ পেন্সিলটা ওভাবে ফেলতে গিয়েছিলাম। শুনছিলেন পিয়ানো ভূতের গল্প। গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্টে। এমনই আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখুন সাকিব স্টোরি লাউঞ্জ। লাইক দিন, শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, সুখে থাকুন, গল্প শুনতে থাকুন।